আজকের বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব চটজলদি বিরিয়ানি করেছি, কম তেল মশলা দিয়ে, গরমের কথা মাথায় রেখে বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করতে পারবেন। তো চলুন দেখে নেন কিভাবে আমি বানিয়েছি। আর আমার এদিকে খুব ঝড় বৃষ্টি, যার কারণে শরীরটা ভালো নেই, গলাটা বেশ ভেঙে গেছে, আপনারা একটু ইগনোর করবেন। তো চলুন দেখে নেন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা ব্রয়লার চিকেন, আর এখানে আছে হাফ কিলো চিকেন আছে। এখানের মধ্যে দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ। হলুদ আমি আরও পরে লাগলে দেবো, তবে এটা বাড়ির বানানো হলুদ না, একটু বেশি পড়ে গেলে না তেতো তেতো হয়ে যায়। দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম আমার ঘরের একটা সবজি মশলা আছে সেটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আলু আছে 4খানা, তবে এই কাঁটা চামচের সাহায্যে না আমি চারিদিকে, এগুলো হচ্ছে কাঁচা, চারিদিকে একটুখানি ছ্যাঁদা ছ্যাঁদা করে নেবো, ফুটো ফুটো করে নেবো আর কি। তাহলে কি হবে না, এর মধ্যে মশলা টশলা ঢুকে ভীষণ সুন্দর হবে। আর যদি ভেজে দেওয়া হয়, আমার মনে হয় না স্কিনটা খুব বেশি ভাজা হয়ে যায় বা টাইট হয়ে যায়, যার কারণে ভেতরে মশলা টশলাগুলো ঢোকে না। আপনি কাঁচা অবস্থায় দিয়ে দেখবেন দারুণ স্বাদ হয় কিন্তু। তো এখানে 4খানা আলু এভাবেই আমি দিয়ে দিলাম। ভেজে দিলে স্কিনটা না খুব বেশি টাইট হয়ে যায়, যার কারণে এখানে একটাও মশলা ঢোকে নাই। কাঁচা অবস্থাতে দিয়ে দিলে খুব ভালো হয়। ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আমি এদিকে বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানির চালটা, ভাত হচ্ছে এটা এখানে। তবে এখানে আমি 80% কুক করব। তো এটা ততক্ষণ হোক, আমি এদিকে মাংসটা একটু বসিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা চট জলদি হয়, আপনি এইভাবে করে দেখবেন দারুণ হয়। আর আপনার বাড়িতে যদি বিরিয়ানি মশলা থাকে অবশ্যই দেবে। আমার বাড়িতে বিরিয়ানি মশলা নেই, তো আমি এভাবেই বানাচ্ছি, সেভাবেই দারুণ হয়। কিন্তু বিরিয়ানি মশলা দিয়েই যে বানাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু দিলে কিন্তু ভালো হয়। যদি থাকে তো অবশ্যই দেবেন। দিয়ে দিলাম সামান্য জল, এটা একটু কষতে হবে, কিন্তু এটা একদম হাই ফ্লেমে করা যাবে না, একদম লো ফ্লেমে করে দিলে এটা ভালো লাগবে। দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুন বাটা আমার দেওয়া হয়নি, সেই জন্য দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচের মতন। রসুন আর আদা এই দুটোই আছে, তবে এইখানে আমি জিরে দিলাম না। এখানে আমি এরপরে এই মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জানেন। এই যে কখনো এরকম কাঁচা আলু দিয়ে দেখবেন দারুণ লাগে। এখানে এরপরে যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, এটা 80% কুক আছে, এটা এরপরে দিয়ে দেবো। তবে এই গরমের মধ্যে বিরিয়ানি বানানোও যতটা কষ্ট, আবার খাওয়াটাও ততটাই কষ্ট। কিন্তু এত রিচ খাওয়া গরমের দিনে খুবই মুশকিল। তবে আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, সেই জন্যে বিরিয়ানি খাওয়াটা কোনো কষ্টকর নয়। এখানে দিয়ে দিলাম একটু মিঠা আতর, আর দিয়ে দেবো একটু কেওড়া জল, কেওড়া ওয়াটার একটু দিয়ে দিলাম, ব্যাস। এরপরে কিছু দেবো না, এরপরে দেবো একটু ফুড কালার। এরপরে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। তবে আমাদের এখানে জানেন একদিন ছাড়া একদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। দিয়ে দিলাম এখানে আরেকটু বেরেস্তা যদি থাকে ভালো করে দিয়ে দেন, ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেল। উপর থেকে আমি একটু দিয়ে দেবো ঘি। আর এদিকে বসিয়ে দিয়েছি 4খানা ডিম। আমার ছেলেরা বলছে ডিম ছাড়া কি বিরিয়ানি ভালো লাগে, তো আবার এই জন্য 4টে ডিম আমি পরে বসিয়ে দিলাম। আর বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেল। এটা আমি প্রায় 15 মিনিটের জন্য রেখেছিলাম। তো দেখুন বিরিয়ানিটা একদম হয়ে গেছে। মাংসটা তো সেদ্ধ হয়ে গেছিলো, আর ভাতটাও 80% কুক ছিল, সেই জন্য আমার বিরিয়ানিটা হতে সময় লাগেনি। তো চলুন এরপরে প্লেটিং করে নিই, এটা দিয়ে দিই সবাইকে। আর আজকের বিরিয়ানিটা দুর্ধর্ষ হয়েছিল, বিশ্বাস করবেন না, খুবই ভালো হয়েছিল। প্লেটে চলে গেছিলো 2খানা আলু, সেই জন্য 1খানাই দিলাম এই প্লেটে। আর দেবো 1খানা লেগ পিস, আর দেবো 1খানা ডিম। কেমন লাগলো আপনাদের কাছে চট জলদি বিরিয়ানি? ভালো লাগলে আপনারা যেটা সবাই ভুলে যান সেটা আমি মনে করে দিই, একটা লাইক করতে ভুলবেন না, তাহলে আগামী দিন আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। ধন্যবাদ।